শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভবন ধসে নিখোঁজ হয়েছে অন্তত ৭০ জন। স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিয়ানমারের সাংগাই শহরের ১৬ কিলোমিটার দূরে ৭.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভবন ধসের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি মসজিদ ও ধর্মীয় স্থাপনা ধসে ব্যাপক প্রাণহানি হয়। দেশটির ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে সামরিক জান্তা সরকার। পাশাপাশি বিরল ঘটনা হিসেবে ক্ষমতাসীন সরকার আন্তর্জাতিক সাহায্যেরও আবেদন জানিয়েছেন। একজন উদ্ধারকারী বলেন, নামাজের সময় প্রায় ৩টি মসজিদ ধসে পড়ে, যেখানে মানুষ আটকে পড়ে। এতে অন্তত ২০ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। ব্যাংককের একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে গেছে, যেখানে ৭০ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন জানিয়েছে, ধসের সময় ভবনটিতে ৩২০ জন শ্রমিক কাজ করছিলেন এবং তাদের মধ্যে ২০ জন লিফটে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। ভূমিকম্পের পর মিয়ানমার ও থাইল্যান্ড জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে এবং উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। ভূমিকম্পের পর একাধিক আফটার ইফেক্ট অনুভূত হয়েছে, যা উদ্ধার কাজকে আরো কঠিন করে তুলেছে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।